শানের পরিপন্থী। আমরা এটা নিন্দা জানাইছি না, কিন্তু এর চাইতে বড় বড় কুফরি আর বিয়াদবি করে রাখছে ছদ্মবেশী বাউলরা। কথা বলেন ঠিক কিনা বলেন? এদের ব্যাপারে নীরব থাকো, আরেকজনের ব্যাপারে রাস্তা গরম করো। বিভিন্ন টিকিট ধরাই দেয়, মানে এদেরকে খুব মূল্যায়ন করছে। আর আমরা এমন ভাবে দেশটাকে ধারণ করছি, এমন ভাবে সঠিক ইসলামের কনসেপ্টটাকে হৃদয় ধারণ করে প্রচার করার চেষ্টা করেছি। আমরা রাষ্ট্রযন্ত্র থেকে বারবার আমরা অনেক দূরে, আমাদেরকে দূরে রাখা হয়েছে। অন্তত পক্ষে এবার যারা রাষ্ট্রযন্ত্রে আছে তারা বুঝতে সক্ষম হয়েছে ওরা হলো ছদ্মবেশী বেঈমান। কথা বলেন ঠিক না? এই যে বাউল, এই শব্দটা এসেছে বোল থেকে। বাওয়ালাম, বোল মানে প্রসাব। বোল মানে কি? এই প্রসাব খায় যারা, পায়খানা খায় যারা, নাপাক জিনিস খায় যারা, তারাই দেখবেন বাউল। আপনি দেখেন সারা দেশে বাউলদের চরিত্র ঠিক এরকমই। ওদের ইতিহাসগুলো পড়েন, কারণ আমি তো বাউলের এলাকার লোক। কুষ্টিয়া লালন কি ছিল? বাউল। বাউল শব্দটা বোল থেকে, বোল মানে প্রসাব। প্রসাব খাওয়া যায়, কথাবার্তারা তখন আর হিসাব থাকে না। কোথায় আঘাত দিয়েছে এই বাবুল নামে এই ভণ্ড নাস্তিক? আল্লাহ পাক পর্যন্ত আল্লাহর অস্তিত্বে আঘাত দিয়েছে। যদি এই দেশে সত্যি আল্লাহর আইন থাকতো এতক্ষণ ওর ফাঁসি হয়ে যেত। কিন্তু কত হারামি খারাপি লোক আজ তারে নিয়ে রাজনীতি করছে এই দেশে। কেউ বলছে বাউলদের গায়ে হাত দেওয়া মানে বাঙালি সংস্কৃতির গায়ে হাত দেওয়ার শামিল। ও যে আল্লাহর গায়ে হাত দিয়েছে টের পাচ্ছেন আপনি?